বন্ধুরা দেখুন মাংসের কালারটা কিন্তু পুরো হালকা কালচে মতো হয়ে গেছে। আর খাসির মাংস কালচে মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে টক দই দিয়ে দেবো। এখানে 100 গ্রাম টক দই আছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি মাটন কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আদা পেঁয়াজ টমেটোটা কেটে নেব। আমি মশলাগুলো বেটে নেব। জিরে, কটা ধনেও দিয়ে দেব। লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ আছে, ভেজে নেব। হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একবারে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেব, লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ থেতো করা আর গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দেব। টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো সব। মশলা ধোয়া জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালো করে কষে নেব। উপর দিয়ে টক দই দিয়ে দেবো। এখানে 100 গ্রাম টক দই আছে। জায়ফল, জয়িত্রী আর গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেবো। চিলি ফ্লেক্স। এবার ভালো করে কষে নেব। বন্ধুরা দেখুন মাংসের কালারটা কিন্তু পুরো হালকা কালচে মতো হয়ে গেছে। আর খাসির মাংস কালচে মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেব। এই দেখুন গরম জল আছে, দিয়ে দেব।
ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংস কিন্তু হয়ে গেছে, আর দেখুন মাংসটা দেখলেই বোঝা যাচ্ছে একদম গলে গেছে কিন্তু। এই দেখুন, এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো।